বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্ট 12 থেকে শিখব যে অর্থসহ নৈতিক গুণাবলী বিষয়ক দুইটি হাদিস। নীতি ও নৈতিকতা মানব জীবনের জন্য অপরিহার্য। নীতি হলো কথায় ও কাজে সৎ, সুন্দর ও মার্জিত হওয়া, কোনরূপ অন্যায়, অত্যাচার, অশালীন কাজকর্ম না করা। নীতিহীন মানুষ পশুর সমান। যে ব্যক্তি চলাফেরা ও কথাবার্তায় নীতির অনুসরণ করে না, সমাজে সকলে তাকে ঘৃণা করে। অন্যদিকে নীতিবান মানুষকে সবাই ভালোবাসে, সকলে তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম নীতির অধিকারী। তিনি সর্বদা নীতি আদর্শ অনুশীলন করতেন। উত্তম চরিত্র ও নীতির জন্য শত্রুরা তার প্রশংসা করত। হাদিস সমূহে আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন। নিম্নে দুইটি নীতিমূলক হাদিস উল্লেখ করা হলো। আমরা এগুলো মুখস্থ করব, এর অর্থ জানবো, আমরা এই নীতিমূলক হাদিস অনুযায়ী আমল করব। হাদিস নাম্বার 1 হচ্ছে লা দীনা লিমান লা আহাদা লাহু। যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই, অর্থাৎ সে প্রকৃত দিনদার নয়। শুআবুল ঈমান শিক্ষা। অঙ্গীকার পালন করা নৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা নানা সময় নানা রূপ ওয়াদা অঙ্গীকার করে থাকি। এইসব অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি, কেননা ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়, পরস্পর মারামারি, অশান্তি ঘটে। সুতরাং সামাজিক শান্তির জন্য অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। ইসলামে অঙ্গীকার রক্ষা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বদা অঙ্গীকার রক্ষা করে চলতেন। অঙ্গীকার ভঙ্গ করা প্রকৃত দিনদার ব্যক্তির লক্ষণ নয়, অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দিনদার সে সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে চলবে, সে কখনো অঙ্গীকার ভঙ্গ করবে না। অতএব আমরা কখনো অঙ্গীকার ভঙ্গ করব না এবং জীবনের সকল প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব, তাহলে আমরা প্রকৃত দিনদার হতে পারবো। হাদিস নম্বর 2 হলো ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। অর্থ হচ্ছে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। বুখারী ও মুসলিম শরীফ। শিক্ষা হলো মিথ্যা হলো সত্যের বিপরীত। প্রকৃত কথা, কাজ, বিষয়, আস্থা ইত্যাদি গোপনে করাকে মিথ্যা বলা হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কেউ তাকে ভালোবাসে না। মিথ্যাবাদীকে কেউ সাহায্য সহযোগিতাও করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরম সত্যবাদী। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি মানুষকে সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন এবং মানুষকে মিথ্যা ত্যাগ করতে বলেছেন, কেননা মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। কোনো পাপ কাজ করে মিথ্যা বললে অনেক সময় তা ধরা যায় না, ফলে মানুষ পুনরায় পাপ করতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দেখেন ও জানেন, তার নিকট মিথ্যা বলা যায় না, বরং দুনিয়ার সব পাপের তিনি হিসাব রাখেন। হাশরের ময়দানে তিনি হিসাবের বিচার করবেন। যেহেতু মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপের শাস্তি হলো জাহান্নাম, সুতরাং আমরা মিথ্যা বলা পরিহার করব, সর্বদা সত্য কথা বলবো, তাহলে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবো। কাজ 2 হলো কোনো শিক্ষার্থীরা 2 দলে বিভক্ত হয়ে যাবে। একদল নৈতিক গুণাবলী বিষয়ক হাদিস 2টি অর্থ সহ মুখস্থ বলবে, অন্য দল হাদিস 2টির শিক্ষা সম্পর্কে বলবে। আবার প্রথম দল উক্ত হাদিসের শিক্ষা ও দ্বিতীয় দল হাদিস 2টির অর্থ সহ মুখস্থ বলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 13 অর্থ সহ মোনাজাতমূলক 2টি হাদিস আমরা শিখবো। তোমরা সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।